শরীয়তপুরে জেলা কেন্দ্রীয় মন্দিরের দুটি দান বাক্স ভেঙে অন্তত 1 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে শহরের পালংবাজার এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের বাইরে থাকা একটি দান বাক্স ভাঙা অবস্থায় দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। পরে মন্দিরের ভেতরে গিয়ে তিনি দেখতে পান গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আরও একটি দান বাক্স ভেঙে নগদ অর্থ লুট করা হয়েছে। একই সঙ্গে পাশের কালী মন্দিরের লোহার গ্রিলের তালাও ভাঙা পাওয়া যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে অবহিত করেন। মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ জানান, দান বাক্স দুটিতে অন্তত 1 লাখ টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা মন্দিরে আরতি শেষ করছি আপনার হইতেছে 8টা, 8:30। আমরা 9টার দিকে আমরা মন্দির সব কিছু তালা মেরে বাসায় চলে গেছি এবং পরে আমরা মন্দির একটা আবার 10-11টার দিকে আমরা মন্দির আবার একটা পাহারা দিই যে কোনো সমস্যা আছে কিনা। তারপরে যার যার বাসায় শেষ চলে গেছে, কিন্তু সকালে এসে আমরা 7:30টার দিকে এসে দেখি মন্দির তালা যখন খুলতে গেছি তখন দেখি মন্দির ভাঙ্গা, প্রণামীর বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে, কালী মন্দিরের তালা ভেঙেছে, আর আমাদের সামনের আরেকটা প্রণামীর বাক্স আছে সেটাও ভেঙে নিয়ে গেছে। আনুমানিক কত টাকার মতো ছিল কি জানতে পারছি না, আনুমানিক আমরা এটা অনেক টাকাই ছিল, কারণ আমরা এই টাকাটা গুনি নেই। আমরা এটা অনেক দিনেরই, আবার কীর্তনের সময় আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও যে এইটা খুলবে বলে এতদিন খুলে নেই, হয়তো আমরা 1 সপ্তাহ পরে এই প্রণামী বাক্স খুলতাম, অনেক টাকাই ছিল। এই যে দেখেন মন্দিরের এই কোণার অংশ ভেঙে ভিতরে দান বক্স থেকে টাকা নিয়ে গেছে, তারপরে ওই যে লোয়ার গ্রিল ওইখান থেকেও ভেঙে টাকা নিয়ে গেছে। এটা জেলা কেন্দ্রীয় মন্দির, এখানে নিরাপত্তা সর্বোচ্চ থাকার কথা, কিন্তু তারপরে এখানে চুরি হয়, তাহলে মানুষ, আমাদের এলাকার স্থানীয় যারা আছে সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমাদের দাবি এই চুরির যেন সুষ্ঠু বিচার এবং তদন্ত অনুযায়ী চোরকে যেন ধরা হয় আইনি ব্যবস্থার মাধ্যমে। প্রশাসনেরও যেমন একটু অনীহা আছে এবং আমাদেরও সেই রকম, আমরাও সেইভাবে করতে পারি না। যাই হোক, তো সামনে যাতে এই ধরনের ঘটনা না হয় আমরা আশা করব। নতুন এই সরকার আসছে, তাদের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে বারবার যাতে এই ঘটনাগুলো আর না ঘটে।